সালমান ভাইয়ার হত্যাকাণ্ডের যে একটা ব্যাপারটা 1996 সালে যে ব্যাপারটা ঘটে গেছে, অমীমাংসিত একটা হত্যাকাণ্ড আমরা ভক্তরা মনে করি। ইভেন অনেক আলামত, অনেক কিছু আছে, এভিডেন্স আছে। তো সেই হিসেবে আমরা 1996 থেকে এই পর্যন্ত আমরা দাঁড়া দাঁড়িয়ে ঘুরতেছি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটা বিচারের জন্য। তো আমরা সেই প্রেক্ষিতে আজকেও আসছি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু একটা ন্যায় বিচারের দাবিতে। আপনারা কেন এখানে আসলেন? আমরা সবাই সালমান ভক্ত এবং সালমান ভাইয়ার জন্য ভালোবাসাটা নিয়ে আমরা বরাবর এখানে আসি। আমার নাম মামুন, আমি সালমান ভক্ত। আজকে এখানে আসছি যে পিবিআই যে লাস্ট তদন্ত প্রতিবেদন জমা দিলেন, সেই তদন্ত প্রতিবেদনে অনেক ভুল ওনারা উপস্থাপন করে নিজের মতো করে মন গড়া করে একটা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। আমরা সেটা আবারও সরকারের কাছে, বিজ্ঞ আদালতের কাছে আমরা আবেদন করেছি যেন এটা পুনরায় অন্য কোনো সংস্থাকে যে সঠিক তদন্ত করে সত্যটা যেন উদ্ঘাটন করে। আমরা জানতে চাই, সেটা দেখতে চাই। আমি সালমান শাহকে খুব ভালোবাসি, মানে ইউনিক ভালোবাসা, গড গিফটেড। আমি ওনাকে খুব পছন্দও করি, ওনার লাইফস্টাইল, মানে আমি সালমান শাহর অন্ধভক্ত। আজকে আসছি, আমরা প্রতি ডেটেই আসি, ঢাকার মানে প্রতি ডেটেই আমরা এখানে উপস্থিত থাকি। আমরা আশায় আসি যে একটা বিচার হবে। আসলে আমরা ওইরকম কোনো বিচার পাই নাই, বা সামনে পাবো কি জানি না, কিন্তু এই বিচারটা না পেলে সরকার আর আইনের প্রতি আমাদের কোনো আস্থাই থাকবে। আমরা বিচারের জন্য এখানে আসছি। হত্যা মামলার রিভিশন মোকদ্দমা ছিল 1996 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত চলমান রয়েছে। মোকদ্দমায় বিজ্ঞ আদালত জানতে চেয়েছেন যে এই মামলার রিভিশনকারী কে। বিজ্ঞ আদালতকে বলেছি তার মা নীলা চৌধুরী। বিজ্ঞ আদালত জানতে চাইলেন তিনি কেন আজকেও আদালতে উপস্থিত আছেন। বিজ্ঞ আদালতকে জানিয়েছি তার মা 71 বছর বয়স্ক অসুস্থ মহিলা, তার ডাক্তার বলেছে তার চলাফেরা করা নিষেধ, তার মা ইংল্যান্ডে রয়েছেন। নীলা চৌধুরীর ভাই আলমগীর হোসেন কুমকুমকে এই রিভিশন মোকদ্দমা পরিচালনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি পাওয়ার অফ অ্যাটর্নি মূল্যে এই মামলাটা পরিচালনা করছেন। এই রিভিশন মোকদ্দমায় আমরা বিজ্ঞ আদালতে দাবি করেছি যে পিবিআই তদন্ত রিপোর্ট সঠিক হয়নি মর্মে, এবং গত 31/10/2021 তারিখে যে আমরা একটা পিটিশন দাখিল করেছিলাম যে রিজভী আহমেদ 2015@gmail.com হতে PBI ঢাকা মেট্রো @gmail.com এই অ্যাড্রেসে 11টা 35 রাত্রে 2527 কিলোবাইটের একটা অডিও ক্লিপ পাঠায়। আমরা সংশ্লিষ্ট বিচারিক আদালতে এই অডিও ক্লিপটা দাবি করেছিলাম, কিন্তু বিজ্ঞ আদালত আমাদের অডিও ক্লিপটা সরবরাহ করেনি। বিধায় ওই আদেশে আমরা সংক্ষুব্ধ হয়ে মহানগর দায়রা জজ আদালতে এসেছি এবং এই রিভিশন মোকদ্দমাটা চলমান আছে। আগামী 23/9/2025 তারিখে পুনরায় এই রিভিশন মোকদ্দমা শুনানি হবে।